সিনেমাটা দেখার সময় অ্যাকচুয়ালি বুঝতে পারিনি যে সিনেমাটা এতটা ভায়োলেন্ট বা মানে খুব একটা রাফ সিনেমা, খুবই ব্রুটাল সিনেমা হতে চলেছে। ঠিক আছে, তবে হ্যাটস অফ ডাইরেক্টর আদিত্য নিম্বালকার যে আছে। এর আগে হায়দার আর একটা কি সিনেমা ছিল, দুটোতে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ডাইরেক্টর হিসেবে কাজ করেছে। তো ওর প্রথম সিনেমা এটা। তো সিনেমাটা দেখে ফেলেছি। আজকে যেটা কথা বলছি সেটা হচ্ছে সেক্টর 36, যেটা নেটফ্লিক্সে রিলিজ হয়ে গেছে 13 তারিখ। তো চলো সিনেমাটা ব্যাপার নিয়ে একটু শুরু করা যাক। ডাইরেক্টেড বাই আদিত্য নিম্বালকার, বললাম আগেই যে আর কোন কোন সিনেমা অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হিসেবে কাজ করেছে। সরি, বিক্রান্ত মাসে আছে, দীপক ডোবরিয়াল আছে সিনেমাটাতে অলরেডি। সেক্টর 36 যেটা রিলিজ হয়ে গেছে নেটফ্লিক্সে 13 তারিখ, ওটা দেখলাম। তো প্রথমে বলে রাখি, সিনেমাটা কিন্তু একদমই মানে ফেইন্ট হার্টেড বা বাচ্চাদের জন্য একদমই নয় এটা। প্রথমেই সার্টিফিকেট তো পেয়েছে প্রথম কথা। আমি বলবো তো না, এটা সার্টিফিকেট পাওয়া উচিত ছিল, যেহেতু ইন্ডিয়া সার্টিফিকেট বাচ্চাদের থেকে বা যারা দুর্বল হৃদয়, দুর্বল হার্টে, তারা একদম সিনেমাটা থেকে দূরে থাকুক। এবার চলে আসছে সিনেমাটা দেখো। সিনেমাটা প্রডিউসার হচ্ছে ম্যাডক ফিল্মস আর জিও স্টুডিও। ম্যাডক ফিল্ম যাদের রিসেন্ট আমরা কাজ দেখেছি, উম, কি বলে, মুঞ্জা, স্ত্রী টু, ভেড়িয়া। রিসেন্ট আসছে ছাবা বলে যে সিনেমাটা ভিকি কৌশলের, ওটা অলরেডি আসছে। তো সিনেমাটা অ্যাকচুয়ালি আমরা যেটা জানি, এটা একটা অরিজিনাল স্টোরিতে বেসড। সেক্টর 36, এটা আই থিঙ্ক 1990 কত সালে, আমি ঠিক সিনেমাটা দেখতে গিয়ে খেয়াল করলাম না। ওই টাইমে যে বাচ্চারা গায়েব হয়ে যাচ্ছিল, মানে কিডন্যাপিং হচ্ছিল, বাচ্চাগুলোকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এইটার উপর মানে ইয়ে করে সিনেমাটা বেস্ড করে সিনেমাটা তৈরি। এটা অরিজিনাল স্টোরি। এবার দেখো, সিনেমা হিসেবে তো সিনেমাতে তো অনেক কিছু নতুন নতুন থাকবেই। আহ, তো সেটা নিয়ে ব্যাপার। স্টোরি বলতে যেটা বলবো, যেটা বললাম যে বাচ্চারা গায়েব হয়ে যাচ্ছিল, কিডন্যাপ হয়ে যাচ্ছিল, বাচ্চাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক মিসিং রিপোর্ট, পুলিশ পুলিশ কিছু করছিল না। পরবর্তীকালে দেখা যায় যে বাচ্চাদেরকে কিডন্যাপিং করে মার্ডার করা হয়। তো এটার উপরে স্টোরি। এবার যেটা আসি, স্টোরিটা যেভাবে এক্সিকিউট করা হয়েছে, সিনেমা যেটা বললাম আগে যে অবভিয়াসলি সিনেমা হিসেবে তো নতুন নতুন কিছু এন্টারটেনমেন্ট পারপাস তো দিতেই হবে, যার জন্য অনেক কিছু আছে যেগুলো হয়তো অরিজিনালি ঘটেনি, বাট সিনেমাতে দেখাতে হয়েছে। কারণ অবভিয়াসলি এন্টারটেনমেন্ট পারপাসে নাহলে তো পুরোপুরি ডকুমেন্টারি হয়ে যাবে না। ডকুমেন্টারি তো নয়। তো এবার যদি আসি সিনেমার পজিটিভ দিক, ব্রুটাল সিনগুলো যেভাবে পোট্রে করেছে, ব্রুটাল ভাবে। ঠিক আছে, কিছু কিছু জায়গায় সিরিয়াসলি মানে দেখলে ঘেন্না টাইপের চলে আসে যে হ্যাঁ এটা কিভাবে করেছে ভাই। খুবই ব্রুটাল যেভাবে ফিল্মিং করা হয়েছে, স্ক্রিন প্লে যথেষ্ট টাইট, এক্স্যাক্টলি ভীষণ ভাবে টাইট স্ক্রিন প্লে। কোনো জায়গায় গিয়ে একটু টাইমের জন্য বোর হবেন। এবার সিনেমাটা যেহেতু অরিজিনাল স্টোরিতে বেশি কিছু ঘাটাঘাটি করা হয়নি স্টোরিটা নিয়ে, তো তাড়াতাড়ি শেষ হয়ে যায়। 2 ঘন্টা বেশিক্ষণ সিনেমা না, 1 ঘন্টা 50 মিনিট না 2 ঘন্টা সামথিং কিছু সিনেমা। তো আমি কি বলবো এটা নিয়ে, রিভিউ করার মতো তো বেশি কিছু নেই, কারণ সিনেমাটা দেখুন গিয়ে একবার। পারফরমেন্স, দীপক ডোবরিয়ালকে আমরা জানি, ভালো, অত্যন্ত ভালো অ্যাক্টার। এখানেও ক্যারেক্টার পুলিশ অফিসার, ক্যারেক্টার পুলিশ অফিসার প্লাস সে নিজে একজন বাবা, প্লে করেছে অবভিয়াসলি খুব ভালোভাবে। একটা সিনে তার যে এক্সপ্রেশন, সেই এক্সপ্রেশন গুলোতে বোঝা যায় যে হ্যাঁ তার যথেষ্ট রাগ হচ্ছে, মানে মেরে দেবে, কেটে দেবে, পেলে কি না কি করে দেবে। বাকি সাপোর্টিং কাস্টরাও ভালোই অ্যাক্টিং করেছে, ভালো কাজ করেছে। আম, একজনের নামটা আমি ঠিক জানি না, যেটা ওই ক্রিস, বয়স্ক লোকটা, ওনার নামটা আমি ঠিক জানি না। উনি কি প্লে করেছেন যে যে ক্যারেক্টারটা, ওনার অ্যাকচুয়াল অরিজিনাল নামটা জানি না। এবার যদি চলে আসি বিক্রান্ত মাসে, দারুণ একটা, এভাবে এখানে যেভাবে মানে যে ক্যারেক্টারটা ধরেছে না, সাইকো টাইপ, সাইকোপ্যাথ টাইপের। মানে ওর একটা ব্যাক স্টোরি আছে, সেটা সিনেমা দেখলে আপনারা বুঝতে পারবেন। ব্যাক স্টোরিটা খুবই মানে আহ, কি বলবো, হতাশাজনক বা দুর্ভাগ্যজনক ব্যাক স্টোরিটা। যে দেখলে নিজেরও খারাপ লাগবে যে একটা ছেলে কিভাবে এতটা নৃশংস হয়ে যায়।
তো সেক্ষেত্রে সেই ক্যারেক্টারটা ভালোভাবে পোর্ট্রে করেছে বিক্রান্ত মাসে। এর আগে দেখেছি আমাদের লুট কেস, তারপর 12 ফেলে তো অসাধারণ অ্যাক্টিং ছিল, আরেকবার প্রুফ করলো নিজেকে। সেই অ্যাক্টিং একে বলে ভাই। আর আউটসাইডার যেখানে বলিউডের স্টার নেপো কিডরা এসে কিছুই পারছে না, এই কর্মী বের মতো আনানা পান্ডে একটা সিরিজ বার করছে, সেখানে বিক্রান্ত মাসে একটা টেলিভিশন বাইরে থেকে এসে টেলিভিশন করে এমন একটা জায়গায় পৌঁছে গেছে, আর তার অ্যাক্টিং আস্তে আস্তে আগে যা ছিল তার থেকে আরো ভালো হয়ে যাচ্ছে। আপনি সিনেমাটা দেখলে বুঝতে পারবেন অ্যাকচুয়ালি যে কি ক্যারেক্টার প্লে করেছেন ছেলেটা, কি ক্যারেক্টার প্লে করেছে। মানে এক একটা আছে না বলিউডের কিছু নামি দামি অ্যাক্টর, যেমন মনোজ তিওয়ারি হয়ে গেল, পঙ্কজ ত্রিপাঠী হয়ে গেল, যাদের মানে লেখা থাকবে যে হ্যাঁ এরা ছিল মানে একজন অ্যাক্টার, স্টার না অ্যাক্টার, প্রপারলি অ্যাক্টার অ্যাক্টিং এর কথা বলছি, তার মধ্যে বিক্রান্ত মেসের নাম লেখা থাকে। দারুণ অ্যাক্টিং করেছে, দারুণ অভিনয় করেছে। তো সিনেমাটা আমার ওভারঅল কেমন লেগেছে, স্ক্রিন প্লে ভালো, ব্যাকগ্রাউন্ড মিউজিক ভালো, সাসপেন্সটা ভালো, লাস্টের দিকে গিয়ে লাস্টের 30 মিনিটের কাছাকাছি মানে সিনেমা বেঁধে রাখবে, আপনাকে এঙ্গেজ করে রাখবে। বেশি কিছু আমি তো বলতে পারবো না, কারণ রিসেন্ট রিলিজ হয়েছে, স্পয়লার হয়ে যাবে। আপনারা দেখুন, দেখলে বুঝতে পারবেন। তো দ্যাটস ইট। যা দেখেছি ওই 2 ঘন্টার মধ্যে ভয়ানক কিছু দেখেছি, মানে বলতে পারবো না এরকম। আমার তবে দীপক ডোবরিয়ালের ক্যারেক্টারটা লাস্টের দিকে আমার গিয়ে এন্ডিংটা ঠিক লাগলো না। মানে ওই ক্যারেক্টারটা আর কিছু বেশি হওয়া উচিত ছিল, বাট যেভাবে শেষ করেছে, যেভাবে খুব সিনটাও খুব ব্রুটাল ছিল, দেখলে বুঝতে পারবেন। তো ওভারঅল সিনেমাটা আমার খুব ভালো লেগেছে। এরকম সিনেমা দেখা মানে এক একটা এরকম বেরোয় না বলিউডে, যেগুলোতে মনে থেকে যায় যে হ্যাঁ একটা সিনেমা বেরিয়েছিল, একটা ছবি বেরিয়েছিল, সেই মানে সেই জায়গাটা করে নিয়েছে সিনেমাটা। সেক্টর 36। তো ওভারঅল এটাই ছিল আমার রিভিউ। আমি আর বেশি কিছু বলবো না, আপনার যান, নেটফ্লিক্সে আছে, দেখুন সিনেমাটা। আপনার কমেন্ট সেকশনে জানান কেমন লাগলো। আমার তো পার্সোনালি খুবই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। মানে এরকম সিনেমা অনেকদিন পর দেখেছি, একটা ন্যাচারাল অ্যাক্টিং, এত সুন্দর স্ক্রিন প্লে, এত সুন্দর একটা সিনেমা। আপনারা দেখুন, কমেন্ট সেকশনে জানান কেমন লেগেছে। নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটাকে প্রেস করে দিন। আসছি আবার নতুন একটা ভিডিও নিয়ে, নতুন রিভিউ নিয়ে। দেখা হচ্ছে। টাটা।